লাপাতা লেডিজ দেখলাম, দীপক কুমারের মতন ছোট্ট একটা চরিত্র সত্যি মন ছুঁয়ে গেছে। নিজের বিবাহিত স্ত্রীর প্রতি দায়িত্ব, ভালোবাসা সে হারিয়ে গেছে বলে পাগলের মতন তাকে খোঁজা। আমাদের সমাজে তো যাই হয়ে যাক সবার আগে দোষ হয় ঘরের বউয়ের, কিন্তু এখানে দীপক কুমার বউ হারিয়ে গেছে বলে একবারও নিজের বউকে দোষারোপ করেননি, বা বউ ভরা স্টেশনে স্বামীর নাম ধরে চিৎকার করছে বলে দীপক কিন্তু একবারও বউকে গালিগালাজ করেনি বা বউকে উল্টোপাল্টা কথা বলেনি। ঘরের বউকে লক্ষ্মী বলা হয়, কিন্তু ঘরের বউকে কি আদৌ লক্ষ্মী বলে মানা হয়? সদ্য বিবাহিত দীপক কুমারের নিজের বউয়ের প্রতি ভালোবাসা, দায়িত্ব, কর্তব্য বা তার প্রতি বারবার করে আঙুল না তোলা, এটাই আমাদের মন ছুঁয়ে গেছে সবার। আর অন্যদিকে এই পুরুষটা যে কিনা নিজের প্রথম বউকে জ্বালিয়ে দিয়েছে, পুড়িয়ে দিয়েছে, তারপর নিজের সদ্য বিবাহিত বউকে সবার সামনে পুলিশ স্টেশনে দাঁড়িয়ে ঠাটিয়ে চড় মেরে রক্ত বের করে দিয়েছে। আমাদের সমাজে যেমন রামচন্দ্রের মতন স্বামী আছে, আবার রাবণের মতনও স্বামী আছে। এই সিরিজটি দেখে বা দীপক কুমারের চরিত্র দেখে সত্যি যদি আমাদের সমাজটা একটু হলেও বদলায়, তাহলেও এই মুভিটার সার্থকতা বজায় থাকবে।